মাসের সৌজন্য যাদের আছে আর কি তাদেরকেও পাঠাইয়া দিতেছে। তারা যখন রিনিউ করতে যায় তখন দেখা গেছে কি বলে কি যে পাসপোর্ট দিয়ে, পাসপোর্ট দিলে পরে আর কোনো কথা নাই। তো আমরা বাঙালিরা তো আর এত কিছু বুঝি না, দিলে পরে ডাইরেক্টলি কি করে এয়ারপোর্টে নিয়ে টিকিট ধরাই দেয়া দেশে পাঠাইয়া দিতেছে বর্তমানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন। আর আজকের ভিডিওটি হলো শুধুমাত্র ইতালিতে যারা নতুন আসছে, 1 বছর হয়েছে, 6 মাস হয়েছে তাদের জন্য। আর ফুল ভিডিওটি সবাই দেখবেন, ভিডিওটি সবাই শেয়ার করবেন, অনেকেরই উপকারে আসতে পারে। তো কথা হইলো কি, আসলে বর্তমানে ইতালির অবস্থা খুবই খারাপ। যে যারা বৈধ আছে তাদের কোনো সমস্যা নাই, আর যারা নতুন আসছে, অবৈধ বলতে কি যারা এগ্রিকালচার বিষয়ে আসছে আর কি, তাদেরও সমস্যা আছে। তাদের উদ্দেশ্যে বিশেষ করে কথাটা। তো আসলে যারা এগ্রিকালচার বিষয় আসছে তাদের জন্য সমস্যা, এমনকি অনেকের এই যে মানে কাগজপত্র নাই তাদের জন্য সমস্যা। লোক দইরা ইতালির থেকে পাঠাইয়া দিতেছে বর্তমানে, সমস্যা অনেক, আইন কারণ অনেক কড়াকড়ি করতেছে। আমরা বাংলাদেশিরা তো ভালো মানুষ সবাই, আসলে ইতালিয়ানরা আগে কোনো কিছুই বুঝতো না। এগুলি সবগুলি আমাদের বাংলাদেশের মানুষই শিখাইছে আর কি। তো কি আর কোনো কিছু করার নাই। বাংলাদেশের লোকজন যে দেশটাই যা, সব প্রত্যেকটা দেশে আগে ভালো ছিল। এই নষ্ট হওয়ার কারণই হলো বাংলাদেশের লোকজন। যারা 7 মাস 8 মাস 9 মাস হয়েছে, 6 মাসের সৌজন্য আছে এদের কাছে, অনেকে 6 মাসের সৌজন্য পাইছেন। তারা বিশেষ করে নতুন করে যখন রিনিউ করতে যাবেন, আপনারা বিশেষ করে 6 মাসের সৌজন্য যাদের আছে আর কি তাদেরকেও পাঠাইয়া দিতেছে। তারা যখন রিনিউ করতে যায় তখন দেখা গেছে কি বলে কি যে পাসপোর্ট দিয়ে, পাসপোর্ট দিলে পরে আর কোনো কথা নাই। তো আমরা বাঙালিরা তো আর এত কিছু বুঝি না, দিলে পরে ডাইরেক্টলি কি করে এয়ারপোর্টে নিয়ে টিকিট ধরাই দেয়া দেশে পাঠাইয়া দিতেছে। বর্তমানে 1 সপ্তাহে মনে হয় যে 8-10 জন লোক পাঠাইয়া দিছে। তো এখন কথা হলো কি, যারা মানে ডকুমেন্টস আছে 6 মাসের তাদেরও সমস্যা। কারণ হলো কি, এরা তো এগ্রিকালচারের বিষয়ে আছে, এদের পারমিটই 9 মাস। তো 9 মাস পরে দেখা গেছে কি এরা রিনিউ করতে যায় অবৈধভাবে, তো এই আসলে হয় না। তো বিশেষ করে আপনারা যদি যাদের সৌজন্য আছে অথবা সৌজন্য মামলা দিচ্ছেন, নতুন করে এগ্রিকালচারের লোকজন থাকতে চাইতেছেন, আপনারা যদি কোনো কারণে কোনো মানে কোস্তরায় অথবা কোনো কাজে যান আর কি কোনো দিকে, তাইলে আপনারা বিশেষ করে উকিলে, আপনাদের যে উকিল আছে উকিল ধরবেন। এমনকি কারো উকিল নাই তো আপনারা উকিল ধরবেন, আবোগাতো ধরবেন আর কি, ইতালিয়ান ভাষায় আবোগাতো বলে। তো আপনারা বিশেষ করে উকিলের সাথে যাবেন, উকিল ছাড়া কোনো কিছু কইরেন না, আর উকিল ছাড়া কোনো জায়গায় যাইবেন না একলা। তারপরে দেখা গেছে অনেকেই 6 মাস 1 বছর হয়েছে ভাই। আমরা বাংলাদেশের মানুষ একটু পণ্ডিত বেশি, হ্যাঁ। তো অনেকেই কিছু বুঝে না, যারা দেখা গেছে পুরাতন লোক আছে তাদের কাছ থেকে ভাই কিছু পরামর্শ নিয়েন। যেরকম 6 মাসের এগ্রিকালচারের লোকজন আসলে মামলা মারতে হইব কতদিনের ভিতরে, কেস দিতে হইব কতদিনের ভিতরে, আপনার ডকুমেন্টস পাওয়ার জন্য, এমনকি কতদিন পরে পাইতে পারেন, কোস্তরাই গেলে কোনো সমস্যা হইব কিনা, পাসপোর্ট সাথে নিয়ে যাইবেন কিনা, এগুলি ভাই অনেক ব্যাপার স্যাপার আছে। তো যারা পুরাতন মানুষ আছে ভাই এদের কাছ থেকে কিছু আপনারা জানার চেষ্টা করেন, তাইলে ভালোইব। কারণ বর্তমানের অবস্থা যারা আপনার এই অবৈধভাবে আসতেছে তাদেরকেও দেখা গেছে কি, এই যেরকম এই যে পরশুদিনকে এক লোক ধরে নিছে, বলছে কি 1 সপ্তাহের ভিতরে যে মামলা দিছে যদি এই বাংলাদেশে ওই প্রমাণ না করতে পারে তাইলে তারে পাঠিয়ে দেবো, এখানে 1 সপ্তাহ রাখবো আর কি ইতালিতে। তারপরে অনেকে আছে 6 মাসের সৌজন্য আছে, এগ্রিকালচারের বিষয় আসছে ইতালিতে, আসার পরে মামলা মারছে, মামলা মারার পরে দেখা গেছে কি 6 মাসের ডকুমেন্টসও আছে। এরা দেখা গেছে কি রিনিউ করতে গেলে পরে একটু 19 থেকে 20 থাকে, যে বলে পাসপোর্ট দিয়ে, পাসপোর্ট জমা দেওয়ার জন্য। তো আমরা বাঙালিরা যখন পাসপোর্ট চাইবো তো পাসপোর্ট দিতে হইব, কিছু করার নাই। তখন অনেকে ভাই কিছু বুঝেও না, ওই করে কি পাসপোর্ট হাতে নিয়ে পরে পুলিশের সাথে নিয়ে যাই এয়ারপোর্টে, টিকিট ধরে দিয়ে পাঠিয়ে দিতেছে। তো এইগুলি অনেক ব্যাপার স্যাপার আছে। বিশেষ করে আপনারা পুরাতন লোক যারা আছে 7 বছর 8 বছর, এদের কাছ থেকে কিছু পরামর্শ নেবেন, কারণ এরা এইগুলি করতে করতে অনেকটাই অভিজ্ঞতা হয়েছে। সবার কাছ থেকে একটু পুরাতন লোকের কাছ থেকে জানার চেষ্টা করবেন। আর বিশেষ করে উকিল ছাড়া একলা কেউ কোনো জায়গায় যাইবেন না। আর ভিডিওটি সবাই শেয়ার করবেন, অনেকেই জানে না, অনেকেই মানে অনেকেরই উপকারে আসতে পারে এই ব্যাপারটা আর কি। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিও এখানেই শেষ।